আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আপনাদের সকলের প্রিয় আর এফ রহিম। সো আজকে আমরা চলে যাচ্ছি কোথায়, দেখতে থাকুন আজকের ব্লগটা। আপনারা পুরো ব্লগটা দেখলে আশা করি আপনারা সবাই খুশি হবেন। আজকের ব্লগে আছে আমি আর আমার ছোট ভাই আসিফ, আর আমরা চলে যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকুন। তো গাইজ দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ, আর এই ব্রিজটা অনেক ভাইরাল, এখানে অনেক মানুষ ছবি টবি তোলার জন্য আসে, কিন্তু আমি এখন পর্যন্ত এখানে এত সুন্দরভাবে একটা ছবিও তুলতে পারলাম না। আমার খুব দুঃখের বিষয়। আশা করি আপনাদের কাছকে যদি সময় একটু ছবি টবি তুলে আপনাদেরকে দেখাবো। কারণ প্রতিবারের মতো আসিফ আজকেও আমাকে গাড়িটা দিল ব্রিজের ওই পারে। আসার সময় কিন্তু পুরোটা আমি চালাইছি, আপনাদেরকে দেখাবো। তাই না, যে দেখতেছেন আমি পুরো টার্ন নিয়ে নিয়েছি, আমাদের দুই পাশে সবুজ গাছালির মাধ্যমে চলে যাচ্ছি আমি সেই মধ্য রাস্তা দিয়ে। দুই পাশে সুন্দর কি মানে অস্থির একটা ভিউ বলতে পারেন। দুই পাশে যেরকম সুন্দর একটা গাছগাছালি বা সাইডে যেরকম পুকুর বা আমাদের গ্রামের দৃশ্যটা, এলাকার দৃশ্যটা অনেকটা সুন্দর। তাই আমরা আস্তে চলে যাচ্ছি কোথায়, দেখতে থাকুন আজকের এই ব্লগটা। যারা যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার অন্য ব্লগগুলো দেখেন তাদেরকে আশা করে অনেক ধন্যবাদ। সো গাইস, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিউটা অসাধারণ, আর রোডে কোনো গাড়ি ঘোড়া না থাকার কারণে আমি উড়ে দূরে টানতেছি। আর যেহেতু আজকে শুক্রবার, সেহেতু এত গাড়ি ঘোড়া নাই। আর তার আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সে বাংলা বাজার ব্রিজটাতে। আমাদের এলাকাতে এত সুন্দর ব্রিজ থাকার সত্ত্বেও আমরা চলে আসলাম বাংলা বাজার ব্রিজে। আর আসিফের পিছনে বসে একটু সতর্ক করতেছে, ওকে গাড়িতে উঠালাম না কেন। আর এখান থেকে সুন্দর একটা আমরা রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেহেতু এখন নামাজ শেষ হচ্ছে সেজন্য, অথবা এটা বদ্ধ, আমরা যাওয়ার সময় এটা দেখতে পারবো, কারণ আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারি। আসার সময় অবশ্যই এটা খোলা থাকবে। তাই আমরা আসি আস্তে আস্তে দেখতে চাইলাম আমাদের সেই ব্রিজের একটু হালকা দৃশ্য দেখা যাচ্ছে, মানে হালকা হালকা দেখা যাচ্ছে দূর থেকে। আর এখানে মসজিদ ছুটি হওয়ার কারণে, মানে মসজিদে নামাজ শেষ হওয়ার কারণে অনেক মানুষ এখান থেকে দেখা যাচ্ছে, মানে বাইরেছে। তাহলে আমরা ব্রিজের উপরে উঠলাম। আসিফে একটু শ্যুট কম নিয়েছি, এখানে উপর দিয়ে একটু শ্যুট নিতে পারে নাই সুন্দর করে। তাহলে আমরা ব্রিজের ওই দিকে চলে যাচ্ছি, আর সামনে যে দেখতেন একটা টুল নেবার আছে। তারপর আমরা ওদিকে থেকে চলে আসি এখানে। আমার একটু হুন্ডা রাইডটা দিচ্ছিলাম আর কি। তারপর আসিফ একটু ভিডিও দিচ্ছে, সুন্দর করে একটা রাইড দিতে চাইছিলাম, কিন্তু আমি এত পাক্কা পারিও না। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি নামাতে, মানে নিচে এখানে ফুচকা দোকান আছে ওইদিকে, ওখানে আমরা যাব ফুচকা খেতে। বাট আমার ফুচকা খেতে খুব ইচ্ছা করতেছে, ফুচকা বা চটপটি। বাট আমি ওই দিনও খেয়েছিলাম মুসাফির গিয়ে ফুচকা, আজকে খাবো চটপটি। আপনাদেরকে দেখাবো চটপটি ভিডিওটা। আসলে আমি চটপটি ফুচকা অনেক পছন্দ করি, কারণ এখান দিয়ে আমরা সামনে দিয়ে, এই যে এখান দিয়ে একটু মোড় আছে, এখান দিয়ে আমরা চলে যাব আস্তে করে। আর গাড়িটা খুব স্লোতে চালাতে হবে, এদিকের যে মানে রোড এতটা সুবিধা না। দেন আমি চালাইছিলাম অনেক সাবধানে, অনেক রিক্সে। তারপরে যে দেখতেছেন এখানে মানে খুব সাবধানে চালাতে হবে, খুব ভাঙ্গা ভুঙ্গা। আর এখানে অনেকগুলো পানি, মানে রোডের উপরে, তার জন্য মানে গায়ে কাদা পড়তে পারে, সেজন্য চালাতে হবে খুব রিক্স নিয়ে। তাই যে দেখতেছেন আসিফ সুন্দর করে চালাচ্ছে এখান দিয়ে। আসার সময় আমরা এখান থেকে পড়ে গিয়েছিলাম, খুব দুঃখজনক বিষয়। আপনার যারা এটা শ্যুটটা দিতে পারে না, যেখানে আমরা পড়ে গেছি, মানে ফোনটা আমাদের হাত থেকে পড়ে যায়। আর ওই ফুটেজটা আমি এই ক্যাপশনে দিলাম না। তো দেখতেছেন গাইজ, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওই যে ওইদিকে। আর ওই যে এখানে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা ব্রিজের ওখানে নামার পাশে আছি। নামার কিন্তু ওখানে নামার এখানে খাল, আর যে দেখতেছেন এইটা হচ্ছে যায় সেই খাল, মানে ব্রিজের খাল। আর আমরা এখানে একটা ফুচকা দোকানে আসি বসলাম, আর একটু খালের ভিউটা নিচ্ছি, যে খালের এখানে কি পানির বাতাস দেখতেছেন, জমটুম করে নিচ্ছি। আর এখানে যে ছোটো ভাই ব্রাদাররা এসেছে আমার সাথে দেখা করার জন্য, আর আমাদের বাইকে ভরে ওদেরকে একটু ঘুরাইলাম। তারপর আমি আর আসিফ ওখান থেকে চটপটি ফুচকা খেয়ে আমরা চলে যাচ্ছি ওখানে আমাদের সেই জায়গায়, মানে আমরা যেখানে বাড়িতে যাব। তারপর আমরা বাড়ির দিকে উদ্দেশ্য দিয়ে আস্তে যাওয়ার জন্য। আর যেহেতু আসিফের একটা দোকান আছে, আমারও একটা দোকান আছে, আমরা 3টে সাড়ে 3টার দিকে দোকান খুলতে হবে, সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের সে মূল উদ্দেশ্য। এখানে যে দেখতেছেন আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর এখানে একটা কাকা তার ছেলেকে নিয়ে আসলো এখানে ঘোরার জন্য, ফুচকা চটপটি খাওয়ার জন্য। যেন এখানে আমাদের সাথে কেউ নাই, আমি আর আসিফ ছাড়া। আর আগামী শুক্রবারে অন্য একটা ব্লগ আপনাদেরকে দেখাবো কোথায় যাই। আর বেসিক্যালি আমি শুক্রবারে এমনিতে ব্লগ করতে আমি খুব পছন্দ করি, মানে শুক্রবার দিনটা আমি একটু ফ্রিতে থাকতেও পারি অনেক সময়। তাই না, যেখানে দেখতে চাই আমরা হালকার জন্য পড়ে যেতে চাইছিলাম, পড়ে গিয়েছিলাম, মানে আমার ক্যামেরাটাও পড়ে গেছে। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্যতে, যেখানে আমরা যাব। আর এখান দেখতেছেন একসাথে তিনটা বিট দিছে, মানে যেগুলো খুব ক্ষতিকারক, বা যেটা গাড়ির চাকার বা যে কোনো স্পিডে গাড়ি আসলে খুব ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে অনেক রিক্সাও যেতে পারে, আবার অনেক সময় ভালো হতে পারে। দেন আমরা সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, মানে আসার সময় যেটা দেখছি, আসি দেখে এটা ওখানে বদ্ধ, আর ভিতরে কেউ নেই। অনেকজন বলেছিলাম, একটা লোক বললো এটা এতবার খোলে না, এটা মানে 4টা বা 5টার দিকে খোলে। কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের সেই
চলাই বাজার আসার জন্য। দেন এখানে অনেকগুলো যে বিট দেখছেন, 2-3টা বিট হয় এদিকে রোডগুলো। আমি জানি না এতগুলো বিট কেন হয়, সেটা আমি কিন্তু খুব মানে জানি না, খুব আইডিয়া নেই এগুলোতে আমার। কারণ আমরা চলে এসেছি, আমরা এখন চলে এসেছি বাংলা বাজার। বাংলা বাজারে দেখতেছেন অনেকগুলো পানি উঠেছে, একদম মানে রোড ডুবে গেছে এই বৃষ্টির কারণে। কারণ আমরা আর ফুটেজ দিলাম না আপনাদেরকে। এটা হচ্ছে যে আমাদের নাইলভাই দোকানে এখানে একটু ফুটেজটা আপনাদেরকে ক্যাপশন করে দিল আমাদের আসিফ। যেহেতু ক্যামেরাম্যান আসিফ থাকে তাহলে ভিডিও ফুটেজ একটা নেওয়া নেয়, মানে আমি যা নিয়েছি তাই। তারপরে আমি গাড়িটাকে পুরো টানতে টানতে নিয়ে যাচ্ছি আমাদের চলাই নিয়ে নিয়ে। তাই আমরা চলে আসলাম। আর আসার সময় আপনারা দেখতেছেন আমরা আজকে কিছু আনি না, ওই দিন কিন্তু আমরা অনেক কিছু এনেছি মুসাফর থেকে। আর সামনে শুক্রবার কোথায় যাব সেটা আপনারা দেখতে পারবেন আগামী ব্লগে। যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেন নাই মানে তাদেরকে কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে তারা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ব্লগটা যারা দেখছেন সবাইকেই খুব ধন্যবাদ জানাই। আর আমরা চলে আসলাম আমাদের বাজারে এদিকে, মানে আসিফের বাড়ির এখানে। আসিফকে আমি এখানে নামাই দিলাম, নামাই দিয়ে ও ড্রেসটা চেঞ্জ করে চলে আসবে দোকান খোলার জন্য। তারপর দেন আমি যাব ড্রেস চেঞ্জ করার জন্য, বাড়ি থেকে আসবো আমি।